ফের সক্রিয় হচ্ছে নিম্নচাপ। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে ভাসবে কলকাতা সহ গোটা বাংলায়। ভাদ্রের শুরুতেও বাংলায় সক্রিয় রয়েছে প্রাক বর্ষা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, সেটি স্থলভাগে ঢুকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ফের ভারী বৃষ্টির সম্ভাবনাও দেখা যাবে। সেই বৃষ্টির পরিমাণ আগামী কয়েকদিনে আরও বাড়বে বলেই জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। বর্তমানে নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যা ও দক্ষিণ ছত্তিশগড়ের ওপর অবস্থান করছে। আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপটির জেরে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে এই সমস্ত এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এদিকে আজ কলকাতায় দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.6 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 84 থেকে 98%। গত 24 ঘন্টায় 14.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। গতকালের পর আজও দিনভর মহানগরীতে আকাশ আংশিক মেঘলা থাকবে। এরপর আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলাতেই। আগামী রবিবার মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। আজ থেকেই উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টিপাত চলবে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। চলবে ঝড়ো হাওয়াও। সিকিমেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আর এই একটানা চলা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা এবং সিকিমের পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই হাওয়ার সঙ্গে। উত্তরবঙ্গেও আজ ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। ভারী বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 150 থেকে 175 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলায়। ওড়িশা এবং দক্ষিণবঙ্গ উপকূলে সমুদ্র উত্তাল থাকার বিষয়ে আরও সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে এই শুক্রবার বিকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ দুপুরের মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকবে এই নিম্নচাপ। তবে তার তেমন কোনো প্রভাব পড়বে না বাংলার ওপরে। এদিকে বাংলার প্রায় সর্বত্রই কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এদিন আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতও দেখা যাবে। সপ্তাহের শেষের দিকে এই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি চলবে। শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে হবে ভারী বৃষ্টি। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। গতকালের মতো আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে। তবে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। গত কয়েকদিনের তুলনায় আজ দুপুর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে চলেছে গোটা উত্তরবঙ্গে। জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কম থাকবে। সেই সময় ভারী বৃষ্টির আর তেমন কোনো সম্ভাবনা থাকছে না।
আজ কলকাতা এবং তার আশপাশের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 69%। আজ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে। সব জেলারই কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসের দাপট দেখা যাবে। আগামীকাল বেশিরভাগ জেলার কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টি দেখা যাবে। আংশিক মেঘলা আকাশের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমস্ত জেলারই কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আবারও কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলারই কিছু কিছু অংশে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে। শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হতে পারে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে দার্জিলিং সহ বাকি সব জেলাতেও। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসের দাপট দেখা যাবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ বাকি সবকটি জেলাতেও। শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। বাকি জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কোথাও কোথাও। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে থাকা সিস্টেমের জেরে আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। আগামীকাল রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 22 আগস্ট রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।